মাসে আয় 850 টাকারও কম, অথচ তিনি করবেন এবার সংসদ নির্বাচন। সম্পদ বলতে আছে শুধু এই ভাঙাচোরা ঘরটি, যা মেরামতের টাকাও নেই তার কাছে। খাওয়া দাওয়া করেন অন্যের বাড়িতে, অথচ বুক ভরা স্বপ্ন তার নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন সাধারণ মানুষের হয়ে। আলাভোলা এই মানুষটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনের প্রার্থী কবি মিজানুর রহমান। ব্যাংকে জমাকৃত যে 30,000 টাকা নির্বাচনের ব্যয়ের জন্য, এই টাকাটা জনগণ আমাকে সহযোগিতা করেছে। আমার নিজের প্রচারণা আমি নিজেই করি, আমার নিজের লিফলেট নিজেই দেই। জনগণের থেকে 30,000 টাকা ধার নেওয়া ব্যতিক্রমী এই প্রার্থী পেশায় একজন কবি ও শিক্ষক। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী হিসেবে আম প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা ও আয়কর বিবরণী অনুযায়ী টিউশনি থেকে তার বার্ষিক আয় মাত্র 10,000 টাকা। তার নেই উল্লেখযোগ্য কোনো সম্পদ বা ব্যাংকেও নেই কোনো অর্থ। আয়কর দেওয়ার তো প্রশ্নই ওঠে না। স্থানীয় নির্বাচন করি, উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমি 26,318 ভোট পেয়ে আমি সেকেন্ড হয়েছি। জনগণের এই ধরনের উৎসাহ দেখে আমি এবার 2026 সালে আমি ন্যাশনাল পিপলস পার্টি থেকে ভোলা সদর 1 আসন থেকে আমি এমপি নির্বাচন করব আম প্রতীক নিয়ে। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের বাসিন্দা মিজানুর রহমান দেশপ্রেমের স্বপ্ন নিয়ে 2007 সালে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগ দিলেও সাহিত্যপ্রেমী হওয়ায় কঠোর নিয়মের জীবন তাকে টানেনি। 2019 সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে তিনি ফিরে আসেন নিজ গ্রামে। নৌবাহিনীর চাকরি ছেড়ে দেওয়ায় স্ত্রীও ছেড়ে চলে যান তাকে। এরপর থেকে কবিতা লেখার পাশাপাশি গ্রামের দরিদ্র শিশুদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। 2007 সালে বাংলাদেশ নৌবাহিনীতে আমি যোগদান করি। আমি 2019 সালে আমি চাকরিটা ছেড়ে দেই। শুধু এবারই নয়, 2024 সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ে 26,000-এর বেশি ভোট পেয়ে দ্বিতীয় হন তিনি, যা তাকে এবার সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সাহস জুগিয়েছে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মিজানুর। তবে ভোটারদের স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন বাতিল হয় সেবার। একা আড়ি আমাকে খেদমত করে। উপজেলায় 26,000 ভোট পাইছে। এবারিকা যদি ভালো করে যদি খাটে হলে এই বছর হয়ে যেতে পারে। কোনো মিছিল, স্লোগান, ব্যানার বা পোস্টার ছাড়াই কাঁধে ঝোলা আর হাতে লিফলেট নিয়ে হাট, বাজার ও গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন কবি মিজান। তার মতে টাকা ও পেশিশক্তির রাজনীতির যুগে সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে পৌঁছায় না। তিনি সততা, স্বচ্ছতা ও মানুষের পাশে থাকার রাজনীতির বার্তা নিয়ে নির্বাচনে নেমেছেন। সাধারণ মানুষও তারই সহজ সরল ও ব্যতিক্রমী প্রচারণাকে ইতিবাচকভাবে দেখছেন। এটা খুব ভালো লাগে, একা একা নির্বাচন করে, এটি খুব সুন্দর। অন্য দলেরা টাকা দিয়া লোক খাড়ানোর পর ওই টাকা আমার কাছে নিব আর নিজে খাটতেছে, এটি আমার কথা খুব সুন্দর।